সালামু আলাইকুম, আমি ইমরান হোসেন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ টপিক নিয়ে আলোচনা করব। কারণে বা অকারণে আমরা আমাদের আপনজনকে বা সন্তানদের হারিয়ে ফেলি, কিন্তু সেই আপনজনকে খোঁজার কোনো সঠিক উপায় আমরা বেছে নিতে পারি না। পাড়ায় বা মহল্লায় গিয়ে আমরা ব্যানার, লিফলেট বা পোস্টার বিতরণ করে থাকি বা মাইকিং করে থাকি, অথবা কোনো সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিয়ে থাকি, যার ফলে আমাদেরকে অনেক হয়রানির সম্মুখীন হতে হয়। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই হয়রানি থেকে বাঁচার কোনো উপায় কি আছে? উত্তর হবে হ্যাঁ। তাই আজকে আমি আমাদের দেশের তৈরি, বাংলাদেশের তৈরি নিখোঁজ নামে একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব, যে অ্যাপটি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হারিয়ে যাওয়া ব্যক্তির ফটো রিকগনাইজেশন করে তাকে খুঁজে পড়তে সক্ষম রাখে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, হয়তোবা একদিন আপনার জীবনে কাজে আসতে পারে। তো চলুন দেখে আসি এই অ্যাপটি কীভাবে কাজ করে। অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা প্রথমে আমাদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব নিখোঁজ। এই নিখোঁজ অ্যাপে সার্চ করব। তো দেখেন, প্রথম যে অ্যাপটা চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। তো অলরেডি আমরা অ্যাপটা ইনস্টল করে রেখেছি, এখন ওপেন করে দেখাবো। দেখুন বন্ধুরা, অ্যাপের ভিতরে দেখুন বন্ধুরা, এখানে দুইটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে অ্যাড চাইল্ডস আর একটা হচ্ছে ফাইন্ড চাইল্ডস। এই দুইটার খুব সুন্দর কাজ আছে। ফর এক্সাম্পল, ধরুন আমি হারিয়ে গিয়েছি, ওকে, আমার ফ্যামিলির কোনো একজন ব্যক্তি আমার একটি বিজ্ঞাপন এই নিখোঁজ অ্যাপের মধ্যে আপলোড করবে। তার জন্য সে কী করবে? সে অ্যাড চাইল্ডে ক্লিক করবে। অ্যাড চাইল্ডে ক্লিক করার পরে দেখেন এখানে একটা ফর্ম দেওয়া হয়েছে। এই ফর্মটা সুন্দর করে ফিল আপ করতে হবে। সিলেক্ট ইমেজ, আমার যে কোনো একটি ছবি এখানে দিয়ে দিবে, ওকে, যে কোনো একটা ছবি এখানে দিয়ে দিবে এখান থেকে। তারপর হচ্ছে মুদ্রা কথা হচ্ছে এখানে আমার বায়োডাটা দিতে হবে, ওকে। আমি হারিয়ে গেছি, আমার ফ্যামিলির কোনো একজন ব্যক্তি, আমাকে আমার বায়োডাটাটা এখানে দিতে হবে। দিয়ে এখানে আমার নাম দিতে হবে, পিতার নাম দিতে হবে, মাতার নাম দিতে হবে, বর্তমান ঠিকানা দিতে হবে, ঠিক আছে। এরকম ফিল আপ করার পরে এই অ্যাড চাইল্ডে ক্লিক করতে হবে। অ্যাড চাইল্ডে ক্লিক করার পরে একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে আমার, ওকে। দেখুন সবাই, এখানে আমার একটি প্রোফাইল তৈরি হয়ে গেছে, ওকে। উপরে আমার ফাইন্ড মিসিং চিলড্রেন হেয়ার, উপরে আমার ছবিটা দেওয়া আছে এবং ইভেন নিচেও আমার ছবিটা দেওয়া আছে। মুদ্রা কথা আছে, এখানে আমার একটা প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখন আমি হারিয়ে গেছি, কোনো একজন ব্যক্তি আমাকে দেখেছে, সে আমাকে খুঁজে পেয়েছে, সে এখন কি করবে? ওকে, সে এখন কি করবে? তার জন্য তাকে ফাইন্ড চাইল্ডে যেতে হবে। ফাইন্ড চাইল্ডে ক্লিক করে, ওকে, এখান থেকে একটা সিলেক্ট ইমেজ বা টেক ফটো, হয়তোবা সে একটা ছবি তুললো বা একটা এইখানে ক্লিক করে সরাসরি একটা ছবি নিয়ে নিল এভাবে, ঠিক আছে। আমার এভাবে একটা ছবি নিয়ে নিল। ছবি নেওয়ার পরে সে এখানে আপলোড করে দিল, ওকে। এখানে আপলোড করে দেওয়ার পরে এই সার্চ বাটনে ক্লিক করার পরে এরকম চলে আসবে। এখন যে ব্যক্তি আমাকে খুঁজে পেয়েছে, দেখেন ওই ছবির সাথে এই ছবির যখন মিল পাবে, তখন সেই ব্যক্তির করণীয় কি, সে কি করবে? অবশ্যই দেখেন এখানে 999 নাম্বার দেওয়া আছে, সে 999 নাম্বারে কল করবে এবং পুলিশের সহযোগিতা নেবে। এই অ্যাপটিতে বিজ্ঞাপন দেওয়ার আগে অবশ্যই আপনারা নিকটবর্তী থানায় গিয়ে একটি জিডি করে আসবেন। এই জিডি করার সুবিধাটা কি? ওই যে দেখলেন, যখন আমি হারিয়ে গেছি, আমার ফ্যামিলির কোনো একজন মেম্বার ওখানে একটি প্রোফাইল তৈরি করলো, একটি বিজ্ঞাপন দিল, তখন দেখবেন 999 একটা নাম্বার চলে আসবে। যে ব্যক্তি আমাকে খুঁজে পেয়েছে, সে আমার একটা ছবি তুলে ওই অ্যাপের মধ্যে ফাইন্ড চাইল্ডে সার্চ করলো, আমার সকল বায়োডাটা এখানে চলে আসলো, ঠিক আছে। যখন ওই ব্যক্তি আমার ছবি তুলে সার্চ করবে, দেখবেন ওইখানেও 999 নাম্বার চলে আসবে। তো ওই ব্যক্তির করণীয়টা কি? আমাকে কীভাবে আমার ফ্যামিলির কাছে তুলে দিবে? অবশ্যই সে 999 কল দেবে, পুলিশের সহযোগিতা নেবে। যখন সে 999 কল দিবে, পুলিশের সাথে তার আলোচনা হবে, পুলিশ আমার সকল বায়োডাটা জানতে চাইবে। কারণ হচ্ছে, যখন আমি হারিয়ে গিয়েছিলাম, অবশ্যই আমার ফ্যামিলি মেম্বার থানায় জিডি করেছিল। ওই জিটির নাম ঠিকানার সাথে ওই অ্যাপের নাম ঠিকানা যদি মিলে যায়, তখন পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, অ্যাপটি কখনো আপনারা মন্দ কাজে ব্যবহার করবেন না, দেশ ও জাতির মঙ্গলের জন্য ব্যবহার করবেন। অবশ্যই আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের কারণে বেঁচে যাবে হাজারো শিশুর প্রাণ। ধন্যবাদ সবাইকে।